কারণ তুফানের যে ক্রেজ দেখছি এটা তো জাস্ট মনে করেন মাল্টিপ্লেক্স, আর বাইরে বাই সিঙ্গেল স্ক্রিনে দেখলে পারে বুঝছেন ওয়াশরুমে যাওয়ারও জায়গাটা পাই না। যারা এতদিন বলছিল যে শাকিব খান বস্তা বস্তা সিনেমা করে, শাকিব খানের রুচি নাই বা শাকিব খান খ্যাত সাইক্যাত সেকলু মেকলু, তারাই এখন আমার ফোন দেয় দোস্ত জীবনের শাকিব খানের ফ্যান না হয়া কত বড় যে বোকামিটা করছে আজকে এটা হারে বুঝি। আজকে শাকিব খানের দ্বারের কাছে গেলে শাকিব খানের সিনেমা দেখতে গেলে মানুষ আমার দাম দেয় না, কিন্তু শাকিব খানের একটা নাম আছে। সো সেই জায়গা থেকে আমি বলতেই পারি এটা বিশ্ববাজারের সাথে তুলনা দিয়ে চলতেই পারে। সিনেমাটা তুফান সিনেমা যখন নামটা ঘোষণা দিচ্ছে তখন থেকে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব অনলাইন সোশ্যাল মিডিয়া যা আছে সব কিছুতে দিয়ে লাগে উড়াদুরা, মানে এতটা লাগে আজকাল আমার গার্লফ্রেন্ডও মনে করেন আমার লাগে উড়াদুরা, এরকম একটা ঝামেলা। তো এটা তো জানি যে গানগুলা কিন্তু ট্রেন্ডিং এ আছে, লাগে উড়াদুরা তারপর দুষ্ট কোকিল, দুইটা গানে আমার কাছে বেশি ভালো লাগছে, তবে লাগে উড়াদুরা আমার কাছে এটা বেশি ভালো লাগছে। আর রাইহান রাফি যেহেতু ডিরেক্টর সিনেমার, আমি যতটুকু জানি রাইহান রাফির ঢাকায় কোনো বাড়ি নাই। এই যে ঈদের আজকে যে এই কত ষষ্ঠ দিন না ঈদের ষষ্ঠ দিন, এই ষষ্ঠ দিনে এসে যে টাকা কালেকশন করছে রাইহান রাফির ঢাকা শহরে 4 থেকে 5টা বাড়িঘর করা যাবে এক। এবং দ্বিতীয়ত আগামী 2 মাস 3 মাসে যে টাকাটা চলবো বা যতটা চলবো এই টাকা দিয়েই এই তুফানের মতো আর 20টা সিনেমা নির্মাণ করার মতো ক্ষমতা রাখে, আমি এটা বিশ্বাস করি। কারণ তুফানের যে ক্রেজ দেখছি এটা তো জাস্ট মনে করেন মাল্টিপ্লেক্স, আর বাইরে বাই সিঙ্গেল স্ক্রিনে দেখলে পারে বুঝছেন ওয়াশরুমে যাওয়ারও জায়গাটা পাই না। মানে কি কম আমার গার্লফ্রেন্ডে নিয়ে আমি মনে করেন বেকায়দা পড়ে গেছি গা, এরকম একটা অবস্থা। আমরা পুরুষ মানুষ যে কোনো জায়গায় করে দিতে পারি, আর গার্লফ্রেন্ডে নিয়ে তো করা যায় না। কতটা যে অপমান অপদস্থ হয়েছি যে তোমার সুপারস্টারের শাকিব খানের সিনেমা এইরকম একটা হলের মধ্যে এরকম 2টা 3টা ওয়াশরুম থাকলে হইব, 1000টা ওয়াশরুম রাখতে হইব, তাহলে বুঝেন লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে মনে করেন গোল পাকায়, মানে এত পরিমাণ সিঙ্গেল স্ক্রিনে। আর আমি যখন সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখছি, আমি যে চেয়ারে বসে ছিলাম শাকিব খান যখন মনে করেন যে কামান্ডা নিয়ে যে তুই কেডারে, এরপরে যে তার এন্ট্রিটা হইলো বিশ্বাস করেন ভাই আমার সিট সহকারে আমার আশেপাশের যে সিটগুলো আছে সবগুলো ভূমিকম্পের মতো কাঁপছে যে এটা কি এটা কি এটা কয়েকটা দিয়ে একদম উঠে দাঁড়ায় গেছে গা, এরকম অবস্থা। সে জায়গাতে বলতে পারি বাংলাদেশে আমি একটা সময় সিনেমাকে খুব ঘৃণা করতাম, দেখতে পারতাম না, কারণ আগে সিনেমা বলতে ডোল যাবে মানে এইগুলা, কিন্তু এখন যে এই যে এই যুগে ডিজিটাল যুগে যে একটা রোমান্টিক সিনেমা, গত বছর একটা সিনেমা পাইলাম প্রিয়তম, ওরে বাপ রে বাপ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্যারিয়ারের ইতিহাসে এখন পর্যন্ত এরকম একটা লুক দেখলাম না যে সুপারস্টার শাকিব খান 80 বছরের ক্যারেক্টার দিছে। সো সেই জায়গা থেকে আবার যে তুফানে কেজিএফ গ্যাংস্টার লুক নিয়ে আসে, আবার দরদে এই যে ডিফারেন্ট ক্যারেক্টার, এগুলো আমার ভালো লাগে। আগে তো শাকিব খান সবসময় একই ক্যারেক্টার প্লে করতো, একই গল্পের মধ্যে থাকতো, একই ঘরের মধ্যে থাকতো, কিন্তু এই যে ডিরেক্টর প্রডিউসাররা যে তার পিছনে লাগছে তাকে নিয়ে যে দেখাইতেছে, আসলে সিনেমা সে অনেক ভালো অভিনয় করতে পারে। এবং বাংলাদেশে যদি আমি অভিনেতার কথা বলতে যাই, তিনি একজন নিখুঁত অভিনেতা, তিনি হচ্ছেন শাকিব খান। অনেকে কয় শাহরুখ খানের সাথে কেন কম্পেয়ার করো, সালমান খান ভাইজান তার সাথে কেন কম্পেয়ার করো, আর বেটা আলু অর্জুন কই সাউথের রকি আইকন স্টার হের লগে তুলনা করে। তাদেরকে আমি বলতে চাই পার্টু যদি না হে, তুফান তো দেখছেন কিন্তু ধূমকেতু দেখেন নাই, এমন ধূমকেতু আইব সাইক্লোনের গতিতে বুঝছেন, পুরো মনে করেন বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের গতিতে একটা সব জায়গায় হাহাকার লেগে যাবো, এরকম একটা অবস্থা। তুফান 2 আসতে হবে, অবশ্যই আসতে হবে। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো, যেমন শাকিব খানকে আজকে একটা তৈরি করছেন আপনি, অন্য একটা লুকে নিয়ে গেছেন, ঠিক একইভাবে বাংলাদেশের যে হিরোরা আছে আদার্স তাদেরকে নিয়েও আপনি এরকম একটা লুক নেন, ওনাদেরকে নিয়েও সিনেমা করেন, এতে বাংলা চলচ্চিত্র আরো এগিয়ে যাবে এবং বাংলা চলচ্চিত্র আর অনেক ভালো করবে। অনেকে কয় সিনেমা চলতেছে হাউসফুল নাই কিছুই নাই, এটা যাচাই বাছাই করার লেগে যে আসলে যে পাবলিকরা যে চাপাবাজি মারে উল্টাপাল্টা কথা কতটুকু সত্যতা। আর আমি যেহেতু মানে সাভার থেকে আছে, সাভারে তো আমার 4-5টা হলে আপনার যে তুফান চলতেছে, ওই জায়গা তো মনে করেন জায়গা পাই না, বুঝেন নাই। আমগো সাভারে এমন একটা অবস্থা হয়ে গেছে গা, যে জায়গা 4000-5000 লোক একসাথে টিকিট কাটার সুযোগ পাইতাম, এখন মনে করেন সকালবেলা 6টা বাজে গিয়া টিকিট কাটার লেগে দাঁড়া থাকতো 5 ঘন্টা দাঁড়ায়া, তারপরেও 2টা টিকিটও পাই না, এরকম অবস্থা। সিঙ্গেল স্ক্রিন, যদি আপনারা বিশ্বাস না যায় আমার ফোনে ফুটেজ আছে, আপনারা দেখতে পারেন, একবার হারার আপনার দেখা